আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মহারাষ্ট্রের নাসিকের ঘটনা। আজকের ঘটনা যাকে নিয়ে, সে হচ্ছে একজন জ্যোতিষী। তাকে সবাই ক্যাপ্টেন বাবা, ভোঁদু বাবা বা জ্যোতিষী বলেই জানে। তিনি জন্ম তারিখ দেখে লোকেদের ভবিষ্যৎ বলতে পারেন বলে সবার বিশ্বাস। সবাই মনে করে যে তার মধ্যে মহাদেবের অংশ রয়েছে। তিনি মহাদেবের বাণী সব লোকজনকে শোনান। তার প্রচুর ভক্ত রয়েছে। ভক্তদের মধ্যে নেতা, মন্ত্রী, ভিআইপি, ভিভিআইপি, আইএএস, আইপিএস, পুলিশের বড় বড় অফিসার, এসিপি, ডিএসপি, এসপি, বড় বড় সেলিব্রিটি, সব রকম লোকজনের অফিসে বা তার যে মন্দির রয়েছে তাতে আনাগোনা। প্রচুর বড় বড় মন্ত্রীদের স্ত্রী, মা, বোনেরা, মেয়েরা তার শিষ্যা। নিয়মিত তার কাছে আসে, পুজো আর্চা করে। এবার বলি তার শুরু হয়েছিল নাসিকের একটা ছোট্ট গ্রামে। বড় হওয়ার পরে তিনি ইন্ডিয়ান নেভি জয়েন করেছিলেন। ইন্ডিয়ান নেভিতে তিনি একজন অফিসার ছিলেন বলেই তিনি সবাইকে জানিয়েছিলেন। তিনি নিজের চাকরি সূত্রে 100টারও বেশি দেশে ঘুরেছেন। যেহেতু তিনি মার্চেন্ট নেভির কর্মী ছিলেন, তাকে এখনও সবাই ক্যাপ্টেন বলে ডাকে এবং তিনি পছন্দ করেন যে সবাই তাকে ক্যাপ্টেন বলুক। যেমন ক্যাপ্টেনের পরিচালনাতে সমুদ্রে জাহাজ ঘোরাফেরা করে, ঠিক তেমনি তার পরিচালনায় বহু বহু মানুষজনের জীবন চলে বলবো না, এই পর্যন্ত চলত। তবে 18ই মার্চ 2026 নাসিক পুলিশ টিম তাকে অ্যারেস্ট করেছে। কি ছিল সেই ঘটনা বা কেন তিনি অ্যারেস্ট হয়েছেন, সেটাই আজকের বিষয়বস্তু। একজন 35 বছর বয়সী মহিলা পুলিশ স্টেশনে এসে জানিয়েছিল নভেম্বর 2022 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত তিনি সেই বাবার অফিসে, বা যেটা আশ্রমও বলতে পারি আমরা, যেখানে তিনি পুজো আর্চা ইত্যাদি করে থাকেন, বহু বহু লোকজন তার অপেক্ষা করে, এসে বসে থাকে, তার সাথে দেখা করে, নিজেদের সমস্যার সমাধান সেই বাবার কাছে তারা করিয়ে থাকে পুজোর মাধ্যমে, বা বাবা যেভাবে বলেন সেভাবে। তো সেই মহিলা সেখানে বারবার গেছিলেন পুজোর জন্য। তিনি পুলিশ টিমকে জানিয়েছিলেন যে তাকে সম্মোহিত করে বা তাকে নেশার কোনো ওষুধ খাইয়ে বাবা বারবার রেপ করেছেন। শুধু রেপ করেছেন এমনটা নয়, সেই সময়কার ভিডিও, ফটো ইত্যাদি সেই বাবার কাছে রয়েছে। সেটা থেকে তিনি তাকে ব্ল্যাকমেল করছেন, টাকা চাইছেন। মহিলা একজন বিজনেসম্যানের স্ত্রী। পুলিশ টিম এবার সে ভদ্রলোকের ওপর নজর রাখছিল। এবার পুলিশ টিমের মনে পড়ে যে এই ঘটনার কিছুদিন আগে 34 বছর বয়সী একজন মহিলা সেই পুলিশ স্টেশনে এসেই ওই জ্যোতিষী বাবা, যার নাম অশোক খারাত, বয়স 66 বছর, তার ব্যাপারে পুলিশ কমপ্লেন করতে এসেছিলেন। কিন্তু পুলিশ সেই সময়, যেহেতু একজন ফেমাস বাবা তিনি, যাকে সবাই মানে, নেতা মন্ত্রী কেউ বাদ নেই, পুলিশ তার উপর হস্তক্ষেপ করার আগে একটু ভাবনা চিন্তা করছিল বা ব্যাপারটাকে ততটা সিরিয়াসলি নেয়নি যতটা নেওয়া উচিত ছিল। আগের যে মহিলা পুলিশ স্টেশনে এসেছিলেন, তিনি এসে বলেছিলেন যে একটা ফোন নাম্বার থেকে তাকে হোয়াটসঅ্যাপে কিছু ফটো পাঠানো হয়েছে। সে ফটো অশ্লীল ফটো, তার সাথে সেই বাবার ফটো। সেই ফটো পাঠিয়ে একটা ফোন নাম্বার থেকে ফোন কলে তাকে বলা হয়েছিল টাকা দিতে। একটা বড় অঙ্কের টাকা তার কাছে চাওয়া হয়েছিল। বলা হয়েছিল যদি সে টাকাটা না দেয় তাহলে তার এই ফটোগুলো সব জায়গায় ভাইরাল করা হবে। মহিলার প্রথমটায় মনে হয়েছিল যে এই ফটোগুলো কেউ তাকে ভয় দেখাচ্ছে, এআইতে হয়তো তৈরি করা হয়েছে। তারপরে মহিলা একদিন মন্দিরে গেছিলেন। সেই মন্দিরে
ভিড়ের মধ্যে থেকে একজন ছেলে তার দিকে এগিয়ে এসেছিল, এসে নিজের ফোন থেকে একটা ভিডিও সেই মহিলাকে দেখিয়েছিল। সেই ভিডিওতে সেই মহিলা ছিল আর সেই জ্যোতিষী বাবা ছিল। সেই ভিডিওটাও একটা আপত্তিজনক ভিডিও, যেটা দেখানোর পর মহিলাকে বলা হয়েছিল যে টাকা দিতে হবে, টাকা না দিলে মহিলার ভিডিও ফটো ভাইরাল হবে সোশ্যাল মিডিয়াতে আর মহিলার হাজবেন্ডকে পাঠিয়ে দেওয়া হবে। মহিলা পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়েছিলেন। পুলিশ টিম তদন্ত করে বের করেছিল যে ওই যে ভদ্রলোক তাকে ফটো পাঠিয়েছিল বা নিজের ফোন থেকে ভিডিও দেখিয়েছিল, তার নাম হচ্ছে নীরজ যাদব। নীরজ যাদব আসলে ওই ক্যাপ্টেন বাবার প্রধান শিষ্য। পুলিশ টিম গিয়ে নীরজ যাদবকে অ্যারেস্ট করেছিল। এই ব্যাপারে যখন সেই জ্যোতিষী বাবা অশোক খারাতের কথা হয়, জ্যোতিষী বাবা বলেছিলেন যে ওই মহিলারাই নাকি তার কাছে 3 কোটি টাকা চেয়ে তাকে ব্ল্যাকমেল করছে। তার ওই ফটো ওই ভিডিও কোথাও থেকে তৈরি করে তারা তাকে ব্ল্যাকমেল করছে। পুলিশ সেই সময় সেটাই ভেবেছিল। অশোক খারাতের ওপরে তাদের অগাধ বিশ্বাস, কারণ বড় বড় পুলিশের অফিসারদের সেখানে নিয়মিত আসা যাওয়া। পরবর্তীকালে যখন আরও একজন মহিলা এই ধরনের কমপ্লেন পুলিশ স্টেশনে করেছিল, পুলিশ এবার ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করে। পুলিশ এবার তদন্ত শুরু করে ওই জ্যোতিষী বাবার উপরে। 18 মার্চ গভীর রাত্রে এই বাবার বিশাল বাংলোর কাছে পুলিশ টিম গেছিল। তবে পুলিশ টিম সরাসরি তাকে গিয়ে অ্যারেস্ট করেনি, কারণ তার প্রচুর ফলোয়ার রয়েছে যারা কিন্তু পুলিশ টিম অ্যারেস্ট করতে গেলে পুলিশের উপরে চড়াও হতে পারে, কোনো ঝামেলাও হয়ে যেতে পারে। সেই জন্য পুলিশ টিম গভীর রাত্রে তার বাংলোর কাছে গিয়ে চোর চোর বলে চিৎকার করে। তখন অশোক খারাত নিজের বিলাসবহুল রুমে ঘুমাচ্ছিলেন। কিছু বোঝার আগেই পুলিশ ভেতরে ঢোকে, বলে যে আপনার বাংলোতে চোর ঢুকেছে, আমরা দেখেছি। ধীরে ধীরে পুলিশ ছড়িয়ে পড়ে, তার বাড়ি সার্চ করতে শুরু করে, তাকে অ্যারেস্ট করে বের করে আনা। তার অফিস, তার বাড়ি সার্চ করার পর 8 লাখ টাকা ক্যাশ, রিভলভার, পেনড্রাইভ পাওয়া যায়। পেনড্রাইভে 100টারও বেশি এমন আপত্তিজনক ভিডিও উদ্ধার করেছে পুলিশ টিম, যাতে বিভিন্ন মহিলার সাথে অশোক খারাত বা ক্যাপ্টেন বাবাকে দেখা যায়। প্রত্যেক মহিলার সাথে তিনি নানা রকমভাবে অশ্লীল কার্যকলাপে ব্যস্ত। ইতিমধ্যেই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। সেটাতে দেখা গেছে ওই ভদ্রলোক এক মহিলার মাথায় একটা তামার জগ রেখেছেন, কিছুক্ষণ পরে সেই জগটা সরিয়ে দিয়েছেন। তারপরে ভিডিওটা দেখে বোঝা যায় যে এমন কিছু হলো এই কিছুক্ষণের মধ্যে যে সেই মহিলা সব কিছু সেইগুলোই করতে শুরু করে যেগুলো তাকে বলা হচ্ছে। কাঁচের দরজা রয়েছে, কাঁচ দিয়ে ঘেরা সেই অফিসের বাইরে প্রচুর লোকজন বসে আছে, কেউ কেউ এই বাবার জন্য ওয়েট করছে। তারা কিন্তু ভেতরে কি হচ্ছে দেখতে পাচ্ছে না, কিন্তু বাবা দিনের বেলায় ওই ধরনের একটা আপত্তিজনক ক্রিয়াকর্মে লিপ্ত হয়ে রয়েছে। ভিডিওটা এমন এক ভিডিও যেটা সরাসরি সোশ্যাল মিডিয়াতে দেখানো সম্ভব নয়। অশোক খারাতের ভক্তদের লিস্টে রয়েছেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এখন মহারাষ্ট্রের ডেপুটি সিএম, আগে যিনি সিএম ছিলেন একনাথ শিন্দে, মহারাষ্ট্রের মহিলা আয়োগের যে প্রধান বা চেয়ারপারসন রূপালী চাকনকর, যিনি মহিলাদের স্বাধীনতার জন্য, মহিলাদের অধিকারের জন্য লড়াই করেন। তিনি মহিলাদের যে এত বড় একজন অপরাধী, মহিলাদেরকে যে এইভাবে ব্ল্যাকমেল করে, যে 58টার বেশি মহিলার রেপ করেছে একটার পর একটা, তার ভিডিও তৈরি করে রেখেছে তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য। সেই বাবার সাথে ওই মহিলা আয়োগের চেয়ারপারসনের যে ভক্ত আর শিষ্যর সম্পর্কটাকেও এখন লোকজন ভালো চোখে নিতে পারছে না।
আরও একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে যে ওই বাবা আর তার স্ত্রী বসে রয়েছেন, আর মহিলা আয়োগের যে প্রধান রূপালী আর তার হাজবেন্ড ওই বাবার পা ধুয়ে দিচ্ছেন, তারপরে আঁচল দিয়ে পা মুছে দিচ্ছেন। এবার বলি এই বাবার অতীত জীবনটা। তিনি নাসিকের একটা গ্রামে জন্মেছিলেন, তারপরে তিনি মার্চেন্ট নেভি জয়েন করেছিলেন, 100টারও বেশি দেশ ঘুরেছিলেন। সেই সময় তিনি প্রায় 20খানা ভাষা শিখে নিয়েছিলেন। সব ভাষায় তিনি খুব ভালোভাবে কথা বলতে পারতেন। আর সেই চাকরির সময় তার মনে হয়েছিল যে আমাদের দেশের লোক খুব আশাবাদী, আর ভবিষ্যৎ জানার ব্যাপারে বেশিরভাগ মানুষ খুব আগ্রহী হয়। সেই জন্য তিনি ঠিক করেছিলেন তিনি পরবর্তীকালে এই ব্যাপারটাকে নিজের পেশা হিসাবে নেবেন। তারপরে তিনি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিলেন, অঙ্কশাস্ত্র, যে শাস্ত্রে জন্ম তারিখ, জন্মের সময় ইত্যাদি জানার পরে ভবিষ্যৎ বলে দেওয়া যায়, সেগুলো তিনি অধ্যয়ন করেছিলেন। তারপরে সত্যি সত্যি অনেক ক্ষেত্রে তিনি সত্যি সত্যি জবাব দিতে পারতেন, যেগুলো তিনি বলতেন সেগুলো ঠিক হয়ে যেত। ধীরে ধীরে তার ভক্তের সংখ্যা বাড়তে থাকে। তিনি মার্চেন্ট নেভির চাকরি ছেড়ে দিয়েছিলেন, দেওয়ার পরে নিজের গ্রামে আর নিজের গ্রামের আশেপাশের লোকদের মধ্যে ফেমাস হয়ে গেছিলেন একজন খুব ভালো জ্যোতিষী হিসাবে। ধীরে ধীরে তিনি নাসিক শহরে চলে যান। তারপরে তিনি নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন ধীরে ধীরে। এখন তিনি 200 কোটি টাকারও বেশি টাকার সম্পত্তির মালিক। প্রচুর জমি সম্পত্তি রয়েছে তার অফিস রয়েছে, তার নিজের মন্দির রয়েছে, তিনি বিভিন্ন মন্দিরের ট্রাস্টি হয়েছেন। বিপুল সংখ্যায় রয়েছে তার মহিলা ভক্তের সংখ্যা। বিশাল বিশাল ধনী পয়সাওয়ালা মহিলারা তার ভক্ত। তার ফিজ 50 লাখ টাকা। অনেক মহিলা এমন তার কাছে আসেন যারা হয়তো সন্তানের জন্ম দিতে পারছেন না কোনো কারণে। সেই ভক্তদেরকে তিনি বলেন যে তার কাছে পুজো করলে সে মহিলারা মা হতে পারবে। পুজোর মধ্যে যোনি পূজন, মানে মহিলাদের প্রাইভেট পার্টের পুজো করেন তিনি। সেই পুজোর ভিডিও তিনি তৈরি করে রাখেন। পরবর্তীকালে সেগুলো দেখিয়ে মহিলাদেরকে বারবার রেপ করা হয়, ব্ল্যাকমেল করা হয়। কখনো কখনো তাদের হাজবেন্ডকে বা তাদের আত্মীয়কে ওগুলো পাঠিয়ে দেওয়া হবে বলে তাদেরকে ভয় দেখিয়ে বারবার আবারও নিজের কাছে তিনি ডেকে নেন। তিনি যখন পুজো করেন তিনি সেই মহিলাদেরকে বলেন যে তার সাথে সম্পর্ক তৈরি করাটা মাস্ট, তবেই মহিলারা পরবর্তীকালে মা হতে পারবে। তার নিজের একটা প্রাইভেট জেট রয়েছে, যাতে করে ধনী ভক্তদের বাড়িতে ওসনা নামে একটা জল, একটা চরণামৃতর মতো প্রসাদ তাদেরকে পাঠান। যেখানেই তিনি থাকেন, যেখানেই তিনি ভক্তদের সাথে দেখা করেন, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, ব্যাপারগুলোকে রেকর্ডিং করে রেখে পরবর্তীকালে মহিলাদেরকে ব্ল্যাকমেল করার জন্য। তিনি মহিলাদেরকে বলেন যে তিনি কালা জাদু জানেন, মহিলারা যদি তার কথা মতো কাজ না করে তাহলে তাদের হাজবেন্ড মারা যাবে। বেশিরভাগ সময় বেশিরভাগ মহিলা তার কথায় বিশ্বাস করে। কিছু মহিলা বিশ্বাস করে আর কিছু মহিলা ভয় পেয়ে তার কাছে বারবার আসতে বাধ্য হয়। বাবার চেলা নীরজ যাদব আগে থেকেই অ্যারেস্ট হয়ে আছে। বর্তমানে বাবাকে 18 মার্চ পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে, তদন্ত চলছে। পুলিশ তাকে 18 থেকে 25 মার্চ পর্যন্ত রিমান্ডে রেখেছে। তদন্ত চলবে, তার জিজ্ঞাসাবাদ হবে। ঘটনাটা জানার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।